নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে অনলাইন বাংলা গাইড চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, ভারতে পেনশনভোগীদের জন্য বড়সড় স্বস্তির খবর সামনে আসতে পারে। বর্তমানে এমপ্লয়িজ পেনশন স্কিম ইপিএস ৯৫ এর আওতায় যে ন্যূনতম পেনশন দেওয়া হয় তা বৃদ্ধি করা নিয়ে কেন্দ্রীয় স্তরে জোর আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে চলা দাবি ও বর্তমান আর্থিক বাস্তবতা এই দুইয়ের সমন্বয় ঘটিয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পথে এগোচ্ছে সরকার। তো চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমে জেনে নিই বর্তমান পেনশন ও বাস্তব চিত্র। এই মুহূর্তে ইপিএস ৯৫ অধীনে ন্যূনতম পেনশনের পরিমাণ মাত্র ১,০০০ টাকা। কিন্তু বর্তমান বাজার দর ও দৈনন্দিন জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে এই অঙ্কের কোনো সামঞ্জস্য নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। খাদ্যদ্রব্য, ওষুধ, চিকিৎসা এবং অন্যান্য প্রয়োজনীয় খরচের চাপের মধ্যে এই পেনশন প্রবীণ নাগরিকদের জন্য কার্যত অপ্রতুল হয়ে উঠেছে। ফলে স্বাভাবিকভাবেই এই বিষয়টি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। এরপর রয়েছে ৭,৫০০ টাকার দাবি। বিভিন্ন শ্রমিক সংগঠন এবং পেনশনভোগীদের সংগঠন দীর্ঘদিন ধরেই ন্যূনতম পেনশন ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ৭,৫০০ টাকা করার দাবি জানিয়ে আসছে। তাদের বক্তব্য, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সম্মানজনকভাবে জীবনযাপন করতে গেলে এই বৃদ্ধির প্রয়োজন অত্যন্ত জরুরি। এই দাবির পক্ষে যুক্তি তুলে ধরে বলা হচ্ছে: ১. মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে পেনশন বাড়ানো উচিত। ২. প্রবীণ নাগরিকদের জন্য সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। ৩. দীর্ঘদিন চাকরি করার পর ন্যায্য পেনশন পাওয়া তাদের অধিকার। এই বিষয়গুলো বিবেচনা করে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে। তো এবার জেনে নিন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ কী রয়েছে। তবে পেনশন বাড়ানোর পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে আর্থিক চাপ। বর্তমানে ১,০০০ টাকা পেনশন বজায় রাখতেই সরকারকে প্রতিবছর প্রায় ৯৫০ কোটি টাকা অতিরিক্ত ব্যয় করতে হয়। যদি এই পেনশন সরাসরি ৭,৫০০ টাকায় উন্নীত করা হয় তাহলে সরকারি কোষাগারের ওপর বিশাল আর্থিক চাপ তৈরি হবে। এই কারণেই সরকার একদিকে পেনশনভোগীদের স্বার্থ এবং অন্যদিকে অর্থনৈতিক ভারসাম্য দুই দিকই মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে। এরপর রয়েছে ইপিএফওরও নতুন সুবিধা ও ডিজিটাল আপডেট। শুধু পেনশন বাড়ানো নয়, গ্রাহকদের সুবিধা বাড়াতে প্রযুক্তিগত উন্নয়নেও জোর দিচ্ছে ইপিএফও। ১. এটিএম সুবিধা চালুর পরিকল্পনা। ভবিষ্যতে ইপিএফ অ্যাকাউন্ট থেকে সরাসরি আত্মীয়ের মাধ্যমে টাকা তোলার ব্যবস্থা চালু হতে পারে। এতে গ্রাহকদের ঝামেলা অনেকটাই কমবে। ২. পোর্টাল চালু। নতুন পোর্টালের মাধ্যমে নিষ্ক্রিয় অ্যাকাউন্ট পুনরায় সক্রিয় করা। আধার লিঙ্ক করার প্রক্রিয়া খুব সহজ হয়ে গেছে। এবার জেনে নিন সংসদীয় কমিটির মতামত ও সুদের হার আপডেট। সংসদীয় কমিটিও ন্যূনতম পেনশন বাড়ানোর পক্ষে ইতিবাচক মত দিয়েছে, যা এই ইস্যুকে আরও গুরুত্ব দিয়েছে। অন্যদিকে ২০২৬ অর্থবর্ষের জন্য ইপিএফও-র ৮.২৫% সুদের হার ঘোষণার বিষয়টি এখনও চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অনুমোদন পেলেই সেই সুদের টাকা সরাসরি গ্রাহকদের অ্যাকাউন্টে জমা হবে বলে আশা করা হচ্ছে। শেষ কথা, সব মিলিয়ে বলা যায় ইপিএস ৯৫ পেনশন বৃদ্ধির বিষয়টি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। পেনশনভোগীদের দীর্ঘদিনের দাবি, সংসদীয় সমর্থন এবং বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এই সবকিছু মিলিয়ে কেন্দ্রের ওপর চাপ বাড়ছে। এখন দেখার বিষয় সরকার কবে এবং কিভাবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। যদি পেনশন বৃদ্ধি কার্যকর হয় তাহলে তা দেশের কোটি কোটি প্রবীণ নাগরিকের জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর এমন সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন অনলাইন বাংলা গাইড চ্যানেলকে, যাতে পরবর্তী আপডেট আপনি সবার আগে পান। তো বন্ধুরা, আবার দেখা হবে নতুন আপডেটে। ধন্যবাদ।